দেখুন, কদিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব আসছে। দুর্গাপুজো আসার আগেই কাশবনে কাশফুল আসে, শীতকাল পড়লে পরিযায়ী পাখির দল সাঁতরাগাছির ঝিলে আসে, সিনেমা আসলে সিনেমা আসার আগে তার ট্রেলার আসে, আর এই রাজ্যের বুকে ভোট আসলে ইডি সিবিআই আসে। এটা নতুন কিছু নয়, বাংলার মানুষ এইসব সস্তার নাটক দেখতে দেখতে অভ্যস্ত। আসলে শুভেন্দু অধিকারী মনে রাখা উচিত, এই শুভেন্দু অধিকারীর ইডিরা, শুভেন্দু অধিকারী ইডি বলছে এই কারণেই, কারণ ওরা ঠিক করে দেয় ইডি কবে কার বাড়িতে রেড করবে, ইনকাম ট্যাক্স কবে কার বাড়িতে রেড করবে, এবং বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু বলে দিয়েছিলেন যে কবে কোথায় কার বাড়িতে রেড করবে, এবং সেই মতো সেন্ট্রাল এজেন্সি রেড করেছিল। আসলে এইটা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের ধরার অভিযান নয়, এটা হচ্ছে বিজেপির জন্য নেতা ধরার অভিযান। আপনাদের মনে থাকবে 2024-এর লোকসভার আগে স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, সেদিনকে তাপস রায় তদানীন্তন তৃণমূল কংগ্রেসের বরানগরের বিধায়ক, তার বাড়িতে যখন এজেন্সি রেড করেছিল, এই শুভেন্দু অধিকারী তাপসদার সম্পর্কে বলেছিল বরানগর পুরসভার চাকরি চোর। আমরা কিন্তু তাপস রায়কে চাকরি চোর বলিনি। এই শুভেন্দু অধিকারী যাকে চাকরি চোর বলেছিল, যাকে জেলে পাঠাবে বলেছিল, তারপর যেই তাপস রায় বিজেপিতে যোগদান করলেন, তাপস রায়কে সাদরে বরণ করে নিল। আমরা আজও বলছি, এই ইডি সিবিআই এদেরকে ব্যবহার করা হয় পলিটিক্যাল ওয়েপন হিসাবে। আর শুভেন্দু অধিকারীকে আমি বলবো, বিজেপি আসলে এই বাংলাটা প্রবাদ আছে, পাগলকে সাঁকো নাড়াতে নেই। নির্বাচন আসলেই বিজেপি একে সাঁকো নাড়ায়, আর এই উন্মত্তের মতো তার কাটা হয়ে চিৎকার করতে থাকে, মানুষকে অশ্রাব্য ভাষায় কথা বলে, মুখ্যমন্ত্রী সম্পর্কে অশ্রাব্য ভাষায় কথা বলে, দিনের শেষে নিটফল শূন্য হয়, বিধানসভায় মুখ থুবড়ে পড়ে, লোকসভায় ঘাট ধাক্কা খায়, আবার বিধানসভায় এসছে, আবার বাংলার মানুষ এই এজেন্সি রাজকে বরদাস্ত করবে না। এদেরকে 200 পার আর হয়নি, গঙ্গা পার পেরোতে পারেনি, ওপারে পাঠিয়ে দিয়েছে, আবারও নতুন করে এদেরকে 2026-এ জবাব দেবে। অরূপবাবু ধন্যবাদ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন এই ইডি রেড নিয়ে, দেখুন। 4.5 বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল, যারা পোস্ট পোল ভায়োলেন্স করলো, যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো, সেই মামলা এখন কত দূরে। আর ইতিপূর্বে বিভিন্ন চাকরি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্বর যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন নকল চালানের বদলে এই বালি পাচার করা হতো। তার অভিযোগ বিরাট বড় দুর্নীতি, বিশাল অঙ্কের টাকা যা তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়ি গিয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। ভয়ঙ্কর অবস্থা, ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার, এবং এই সৌরভ রায় এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে। এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেচে দিচ্ছে। ও এ শুধু নয়, পুরো যে বালি সিন্ডিকেট, সে আউসগ্রামের লালন হতে পারে, পাণ্ডবেশ্বরের গৌতম ঘোষ হতে পারে, সিউড়ির জাকির হতে পারে, সঞ্জীব পাটোয়ারি হতে পারে। এ বড় স্ক্যাম, এবং সরকারের কাছে 20 টাকা রেভিনিউ আসছে, 80 টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে। এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। এই তদন্ত আরও গতি পাওয়া উচিত। প্রচুর তথ্য জনগণের কাছে আছে, প্রচুর ডুপ্লিকেট চালান আছে, পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে, তার ছবি আছে। এদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে, প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে, এটা আমি আশা করব।